হ্যালো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব পঞ্চম শ্রেণীর তোমার দ্বিতীয় অনুশীলনী তোমার হচ্ছে ভাগ সম্পর্কে আমরা এর আগে ডিটেলস আলোচনা করেছিলাম যে ভাগ কাকে বলে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কাকে বলে, এগুলো আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, আমরা এখন মূল যে অঙ্কগুলো রয়েছে এই অধ্যায়ের এই অঙ্কগুলো আমরা এখন করব। চলো 1 নম্বর অঙ্ক শুরু করি আমরা। 1 নম্বর অঙ্ক তোমার হচ্ছে কি, ভাগ করো। ভাগ করতে বলেছে এখানে তোমার 228 দিয়ে 57,249কে ভাগ করতে বলেছে। 228 দিয়ে 57,249কে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে তোমার 228, এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। আর ভাজ্য হচ্ছে তোমার কোনটা? 57,249, এটা হচ্ছে ভাজ্য, এটাকে ভাগ করতে হবে। যেটাকে ভাগ করতে হয় সেটাকে আমরা জানি যে সেটাকে আমরা বলি ভাজ্য, আর যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলা হচ্ছে কি ভাজক। তো চলো আমরা ভাগ করি। দেখো কীভাবে ভাগ করা যাচ্ছে। এই যে 228 আমরা লিখব এইভাবে, ভাগ দিয়ে 57,249। ভাগের তোমার প্রথম শর্ত হচ্ছে কি, যে ভাজকে তোমার যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, ভাজকটা তোমার যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তোমার ভাজ্যের ওখানে ততটি অঙ্ক আমাদের বিবেচনা করতে হবে। এখানে 3টি অঙ্ক রয়েছে, 1 2 3, তাহলে এখানে আমরা 3টি অঙ্ক, এখানে টোটাল 5টি অঙ্ক রয়েছে। 5টির মধ্যে আমাদের এই 3টিকে বিবেচনা করতে হবে, 3টিকে আমাদের আগে ভাগ করতে হবে। যদি ভাগ না যায় তাহলে আমরা তখন পরবর্তীতে একটি অঙ্ক বাড়িয়ে নিতে পারি। আচ্ছা, এখন দেখো যে এই সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ যাচ্ছে কি যায় না? যাবে, যেহেতু এটা তোমার হচ্ছে ছোটো সংখ্যা, এটা তোমার হচ্ছে কি বড়ো সংখ্যা। ছোটো সংখ্যা দিয়ে বড়ো সংখ্যাকে ভাগ যায়। এখন কতবার ভাগ যাবে? আচ্ছা দেখি, আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে, 228কে আমরা যে 2 দিয়ে গুণ করি, 2 8 16, 16 6 হাত থাকলো 1, 2 2 4, 4 হাতে রেখে 5, হ্যাঁ, তারপর 2 2 4, 456, এটা কাছাকাছি গেছে। এটা তোমার হচ্ছে 572, 572-এর মধ্যে আমাদের 456 হয়েছে 2 বারে। 3 বারে দেখি কত হচ্ছে। 228কে আমরা যে 3 দিয়ে গুণ করি, 3 8 24, 24-এর 4 হাত থাকবে 2, 3 2 6, 6 8 2 8, তারপর 3 2 6, 684 হয়ে গেল। তো আমাদের তো এখানে 684 নেই, আমাদের এখানে আছে 572। তেল 3 বার আমাদের যাচ্ছে না, আমরা দেখলাম যে 3 বারে হচ্ছে 684, তাহলে আমার 3 বার যাচ্ছে না, তাহলে যাবে কবার? 2 বার যাবে। তাহলে এখানে আমরা 2 লিখবো ভাগফলের ঘরে, 2 লিখলাম। 2 দিয়ে এটাকে গুণ করে কত এসেছে? 456। তাহলে এখানে 456 লিখবো। এই গুণফল লেখার পর আবার ভাজ্য থেকে, উপরের ভাজ্য থেকে গুণফলটা আমাদের বিয়োগ করতে হয়। চলো বিয়োগ করি। তো এখানে তোমার 2 আছে, 2 থেকে তোমরা 6 বাদ দিতে পারবো না, 2 থেকে 6 বাদ দিতে যাওয়া যাবে না। এটা 2টাকে আমাদের বিবেচনা করতে হবে 12 হিসাবে। তাহলে 12 থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে আমাদের এখানে 6 হবে। এই যে 2টাকে 12 বিবেচনা করলাম, এই জন্য হাতে থাকবে 1, ওই 1 তখন এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে 5 ছিল, 5টা আমাদের এখানে হয়ে গেল কি 6। আচ্ছা, এখন দেখো যে 7 থেকে 6 বাদ দেওয়া যাচ্ছে, এটা বড় সংখ্যাটা ছোট সংখ্যা। তো 7 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। হাতে আমাদের কোনো সংখ্যা নেই। আচ্ছা, তো 5 থেকে আমাদের 4 বাদ দিতে হবে। 5 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত হবে? 1 হবে। আচ্ছা, এবার কি করব? এবার তখন পরবর্তী যে তোমার ভাজ্যটা রয়েছে, এই ভাজ্যটা অর্থাৎ 4, এই 4কে আমাদের এখানে নামাতে হবে। নামাইলাম, নামার পরে আমাদের হচ্ছে কত? 1164, 1164। এখন দেখো যে এই সংখ্যাটাকে এখন কতবার ভাগ যাবে? আমাদের 3 বারে হয়েছিল কত? 684। এখন 684 এর দ্বিগুণ কত হয়? তোমার 684টা যে বাদ দিই তাহলে 600 দ্বিগুণ তোমার হচ্ছে 1200। তাহলে তোমার 6 বারে প্রায় তোমার 12-র মতো হবে। দেখি আমরা এটাকে গুণ করে দেখি কত হচ্ছে। এই যে 228 রয়েছে, 228, এটাকে আমরা গুণ করব 5 দিয়ে। প্রথমে 5 দিয়ে গুণ করে দেখি। 5 8 40, 40 0 হাত থাকবে তোমার 4। আচ্ছা, 5 2 10 আর হাতে 4 14, 14 4 হাত থাকবে 1, 5 2 10 আর হাতে 1 11, 1140, 1140। এখানে আছে আমাদের 1164। তাহলে এদের পার্থক্যটা, এদের ডিফারেন্সটা খুব একটা বেশি হলো না। এখন আমরা যদি এটাকে 6 দিয়ে গুণ করতে চাই তাহলে এমনিতে দেখো যে তোমার 6 দুগুণে 1200 হয়ে যায়, কিন্তু এখানে আমাদের তো 1200 নাই, তাহলে আমাদের 6 বারও যাবে না, আমাদের 5 বার যাচ্ছে। তাহলে এখানে আমাদের কী করতে হবে? 5 নিতে হবে ভাগফলের ঘরে। 5 দিয়ে 228কে গুণ করে কত এসেছে? 1140 এসেছে। আচ্ছা, এবার বিয়োগ করি আমরা। 4 থেকে যদি 0 বাদ দেওয়া যায় তাহলে 4 হবে। 6 থেকে তোমার 4 বাদ দিলে 2 হবে। 1 1 মিলে গেল 0, এখানে 1 1 মিলে গেল 0। আচ্ছা, এরপর আমাদের নামার কি আছে? এই যে 9 রয়েছে, এই 9 তো এখানে নামবে। আচ্ছা, নামার পরে এখন দেখো কত হলো সংখ্যাটা? 249। এখানে আমাদের আছে কত? ভাজকটা হচ্ছে তোমার 228। এখন 228 দিয়ে তোমার যে 249কে ভাগ করে তাহলে কয়বার যাবে? 1 বার যাবে। 2 বার গেলে তোমার মনে করো যে 250 দুগুণা তোমার হচ্ছে কি প্রায় 500 হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু 500 তো নেই, তাহলে 1 বার যাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে যে সংখ্যাটা তোমার হচ্ছে এটা থেকে অল্প একটু বড়, ওই জন্য আমাদের 1 বার যাবে। আচ্ছা, 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আমাদের কি হয়? ওই সেই সংখ্যাটাই হয়। 1 8 8, 1 2 2,
1 2 2। আচ্ছা বিয়োগ করি এবার, 9 থেকে 8 গেলে 1, 4 থেকে 2 গেলে 2, 2 দিয়ে মিলে গেলে 0, 0 লেখার দরকার নাই। তাহলে অতএব এখানে ভাগফল দেখো, এই ভাগের ক্ষেত্রে ভাগফল হচ্ছে 251 এবং ভাগশেষ হচ্ছে 21। এবারে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা করি। দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো, তোমার এখানে 4 একক দশক শতক হাজার ওজন 43,932, 43,932কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 523 দিয়ে। তাহলে 523 হচ্ছে আমাদের এখানে ভাজক, আর 43,932 আমাদের এখানে হচ্ছে ভাজ্য। তো দেখো ভাগ করে কত হয়, 523 দিয়ে ভাগ করতে হবে 43,932কে। আচ্ছা তাহলে এখানে আমাদের ভাজকের ঘরে কয়টি অঙ্ক রয়েছে? 1 2 3। তাহলে এখানে আমরা 3টি অঙ্ক নিয়ে দেখি তো আমাদের ভাগ যাচ্ছে কি না। দেখো তোমার এখানে 3টি অঙ্ক নিয়ে কত হইলো? 439। এখানে তোমার 439, এখানে তোমার হচ্ছে ভাজক হচ্ছে 523। তাহলে বড় সংখ্যা দিয়ে আমরা ছোট সংখ্যা কীভাবে ভাগ করতে পারি? বড় সংখ্যা দিয়ে তো ছোটো সংখ্যাকে ভাগ যাবে না। তাহলে এক্ষেত্রে কী করবো? এক্ষেত্রে আমাদের করতে হবে আরেকটি অঙ্ক তখন বাড়িয়ে নিতে হবে। ভাজ্যের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো তখন একটু বাড়িয়ে নিতে হবে। অর্থাৎ এখানে 3টি অঙ্ক আমাদের ভাগ গেল না, আমাদের এখানে একটি অঙ্ক বাড়িয়ে নিতে হবে 4টি। এই 4টি অঙ্ককে আমাদের এখন ভাগ করতে হবে। কতবার যাচ্ছে? তাহলে এখন এই 4টি অঙ্ক মিলিয়ে সংখ্যাটা কত হলো? এখানে দেখো একক দশক শতক হাজার 4,393। এই 4,393কে আমরা যদি 523 দিয়ে ভাগ করি তাহলে কতবার ভাগ যাবে? আচ্ছা এখানে যে তোমার খুচরা অংশগুলো রয়েছে, যেমন এখানে 393, এটাকে আমরা যদি বাদ দিই তাহলে 4,000। এখানে আমরা যদি বিবেচনা করি এখানে 523কে আমরা বাদ দিয়ে 500 ধরলাম, বিবেচনা করলাম আমাদের অঙ্কটা সহজভাবে করার জন্য। 500 দিয়ে আমরা যদি মনে করি 4,000কে ভাগ করি তাহলে কতবার যাবে? আমরা জানি যে 5 8 40, মানে তোমার 4,000-এর মতো হবে। 500 8-এ তোমার হচ্ছে 4,000, 2 বারে তোমার হচ্ছে 1,000, তাহলে আরও 2 বারে তোমার হবে 2,000, হ্যাঁ আরও 2 বারে তোমার হবে কত? তোমার 3,000, আরও 2 বারে, তাহলে টোটাল তোমার হচ্ছে কবে? 8 বারে। 8 বার, মানে 8 বার যদি হয়, 8 500 যদি হয় তাহলে তোমার হচ্ছে কত? 4,000। এখন তাহলে আমরা গুণ করব এই 523কে আবার 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে, অতবার না গুণ করে আমরা সংখ্যাটাকে বিবেচনা করব সহজভাবে যে কতবার হবে। 2 বার 3 বার গুণ করে যেন আমাদের সংখ্যাটা বের হয়ে যায়। এখানে আমরা তাহলে দেখলাম যে 8 বারে তোমার প্রায় হচ্ছে কত? 4,000। তাহলে দেখি এখন 8 দিয়ে সংখ্যাটাকে গুণ করে 523, এটাকে আমরা যে 8 দিয়ে গুণ করি, 8 3 24, 24 4, আর থাকবে তোমার 2। আচ্ছা 8 দিয়ে 16, 16 আর দিয়ে তোমার হচ্ছে কত? 18, 18 8, হাতে থাকবে 1, 8 5 40, 40 আর 1 তোমার হচ্ছে 41, 4,184, 4,184। এখানে আছে আমাদের 4,393। আর একবার আমরা বাড়িয়ে দেখি কত হচ্ছে? 523। এটাকে আমরা যদি 9 দিয়ে গুণ করি, এখন 9 3 27, 27 7, হাতে থাকবে 2, 9 2 18, 18 আর 2 তোমার হচ্ছে 20, 0 হাতে থাকবে আবারও 2। আচ্ছা তারপরে 9 5 45 আর 2 তোমার হচ্ছে 47, 4,707। এখানে কি আমাদের 4,707 রয়েছে? নাই। তাহলে এখানে আমাদের 9 বারও যাবে না। তাহলে এই যে আমরা সংখ্যাটা বের করলাম, দেখো যে আমাদের একবারে বের হয়ে গেল। এখন আমরা যদি 523কে 2 দিয়ে গুণ করে দেখি, 3 দিয়ে গুণ করে দেখি, 4 দিয়ে গুণ করে দেখি, এরকম বের করতেই আসি, একটার পর একটা বের করতেই আসি, সেক্ষেত্রে কি তোমার সময়টা অনেক বেশি লাগবে। তাই আমাদের সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করতে হবে যে কতবার যেতে পারে। ওদের নিকটতম সংখ্যাটা আমাদের মানে মনে মনে থিঙ্ক করে নিতে হবে যে আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখলাম যে 8 বারে যাচ্ছে। 523 দিয়ে 4,393কে আমরা যদি ভাগ করি তাহলে 8 বার যাবে। 8 বারে কত হয়েছে? 4,184। আচ্ছা আমরা বিয়োগ করবো এবার। এটা 3 থেকে তো 4 বাদ যাবে না, এটা আমার 3টাকে 13 বিবেচনা করতে হবে। 13 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমাদের হচ্ছে কত? 9 বসলো, হাতে থাকবে 1। তাহলে এখানে 9 হলো, 9 মিলে গেলে আমাদের হচ্ছে কত? 0, হাতে কোনো সংখ্যা নেই। তাহলে আমাদের 3 থেকে 1 বাদ দিতে হবে। 3 থেকে 1 বাদ দিলে তোমার হচ্ছে 2, 4 মিলে গেলে 0। এবার আমরা কি করব? এখানে যে সংখ্যাটা রয়েছে 2, এই 2 তখন আমাদের এখানে নামে যাবে। তাহলে কত হলো এখানে? 2,092। আচ্ছা এখন 2,092কে আমাদের ভাগ করতে হবে 523 দিয়ে। কতবার যাবে? 8 বারে আমাদের হয়েছিল কত? প্রায় তোমার 4,000। এখন 4,000-এর অর্ধেক এখানে 2,000 রয়েছে, তাহলে এখানে ভাগফলটা তোমাদের কত হবে? এখানে যেহেতু 8 আছে তাহলে 8-এর প্রায় অর্ধেক কমে যাবে, তার মানে প্রায় 4 হবে অথবা 5 হবে। 4 অথবা 5 আমরা দেখি, 4 দিয়ে গুণ করে দেখি। 523কে আমরা 4 দিয়ে গুণ করি, 4 3 12, 12 2, হাতে থাকবে 1, তারপর 4 2 8, আর হাতের 1 দিয়ে তোমার হচ্ছে 9, হাতে কোনো সংখ্যা থাকলো না। 4 5 তোমার হচ্ছে 20, 2,092। তাহলে মিলে গেল। দেখো এখানে তোমার 2,092, এখানে 2,092 এসেছে আমাদের 4 বারে। তাহলে বোঝা যাচ্ছে যে 4 বার গেল। 4 দিয়ে সংখ্যাটাকে গুণ করে 2,092 হয়েছে।
তাহলে এই সংখ্যা থেকে এই সংখ্যা বাদ দিলে আমাদের কত হবে 0। অতএব ভাগফল আমাদের এখানে 84 এবং ভাগশেষ হচ্ছে কত 0। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর অঙ্ক করব। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্ক হচ্ছে 32,637 এই সংখ্যাটাকে ভাগ করতে হবে 303 দিয়ে। আচ্ছা, 303 দিয়ে ভাগ করতে হবে 3, 2, 6, 3, 7 এই সংখ্যাটাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভাজক, এটা তোমার হচ্ছে ভাজ্য। এই সংখ্যাটাকে আমরা ভাগ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজকের ঘরে 3টি অঙ্ক রয়েছে, তাহলে এখানে আমাদের 3টি অঙ্ককে ভাগ করতে হবে। এখন 303 দিয়ে 326কে যদি ভাগ করি তাহলে কি আমাদের 2বার যাবে? 2বার গেলে তো আমার 3 দুগুণে 600 হয়ে যাবে, কিন্তু 600 নেই, তাই আমাদের ওখানে গুণ করে আর বের করা দরকার নাই। আমরা বুঝতে পারছি যে এটা একবার যাবে। আচ্ছা, এখানে 1 দিয়ে কোনো সংখ্যায় গুণ করলে সেই সংখ্যাটাই হয় 1 3 3, 1 0 0, 1 3 3। আচ্ছা, এবার আমরা এই ভাজ্য থেকে এই গুণফলটা বিয়োগ করি। 6 থেকে যে 3 বাদ দিই বিয়োগ করি, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3 হয়। আচ্ছা, তারপরে 2 থেকে 0 বাদ দিলে 2 হয়। 3 3 মিলে গেলে 0। নামার আছে কি আমাদের 3। আচ্ছা, 3 নামাইলাম। এখন দেখো এখানে আমাদের ভাজক হচ্ছে 303 আর এখানে আমাদের ভাজ্যটা হচ্ছে এখন 233। এখন 303 দিয়ে তোমার 233কে ভাগ যায় না। কেন যায় না? যে সংখ্যাটা তোমার হচ্ছে কি ছোট, এই সংখ্যাটা হচ্ছে বড়। তার আমাদের কি করার আছে, এই যে সংখ্যাটি রয়েছে 7 সংখ্যাটি, এই 7 সংখ্যাটিকে আমাদের নামিয়ে নিতে হবে। এখন তাহলে কি করবো দেখো, একটা বিষয় খেয়াল রাখতে হবে। যখন আমরা ভাজ্যের উপর থেকে যখন আমরা 2টি সংখ্যা নামাবো একসঙ্গে, যদি পরপর 2টি সংখ্যা নামানো হয় নিচে, তাহলে আমরা ভাগফলে করে আমাদের 0 নিয়ে নিতে হবে। এই যে আমরা একসঙ্গে 2টি সংখ্যা নামালাম 3 আর 7 37, এখানেও 3 37 বসাইছি। তাহলে এই যে 2টা নামাইলাম, এই 2টা নামার কারণে আমাদের এখানে একটা 0 নিয়ে নিতে হবে। তারপরে এখন যতবার ভাগ যায় ভাগফলটা ধরে আবার লিখতে হবে। আচ্ছা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন তাহলে তোমার কত হলো এখানে 2337। 2337কে ভাগ করতে হবে কি দিয়ে? 303 দিয়ে। তাহলে কত হবে? এখানে 3 আছে, আমরা 3 বাদ দিয়ে দিলাম। এখানে তোমার হচ্ছে কত 337 আছে, বাদ দিয়ে দিলাম। এখন 3 দিয়ে আমরা যদি তোমার মনে করি 2000কে ভাগ করি তাহলে কয়বার যাবে? 300 দিয়ে যদি 2000কে ভাগ করি 3 6 18, 3 7 2100, 7 বারে তোমার হচ্ছে কি 2100। এখানে আছে আমাদের 2300। তাহলে আমরা দেখি এখানে গুণ করে কত হচ্ছে। 303কে আমরা যদি 7 দিয়ে গুণ করি, 7 3 21, 21-এর 1 হাতে থাকবে 2, 7 0 0 ওই 2 বসে গেল, 7 3 21, 2121। এখানে আমাদের আছে কত 2337। আচ্ছা, এবার আমরা 8 দিয়ে গুণ করে দেখি। 303কে যদি 8 দিয়ে গুণ করি, 8 3 24, 24-এর 4 হাতে থাকবে 2, 8 0 0 হাতে 2 বসে গেল, আবার 8 3 24, কত হচ্ছে এখানে আমাদের 2424 হয়ে গেল 8 বারে। তাহলে তো 8 বার যাচ্ছে না, যাচ্ছে কয়বার? 7 বার। এখানে আমরা 7 যদি নিই, 7 আর এই সংখ্যাটা গুণ করে কত এসেছে আমাদের 2121। আচ্ছা, আমরা বিয়োগ করি। এবার আমরা 7 থেকে যদি 6 বাদ দিই, 7 থেকে 6 বাদ দিলে, 7 থেকে 1 বাদ দিলে তোমার হচ্ছে কত 6। হ্যাঁ, তারপরে 3 থেকে 2 বাদ দিলে 1, আবার 3 থেকে 1 বাদ দিলে তোমার হচ্ছে 2, 2 2 মিলে গেলে 0। আর আমাদের কোনো সংখ্যা নামারও নেই। আর এখানে সংখ্যাটা কিন্তু আর ভাগ যাবে না, যেহেতু এই ভাগশেষটা ভাজক থেকে ছোট হয়ে গেছে। তাহলে এই সংখ্যাটাকে আমাদের কোনো ভাগ যাচ্ছে না। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তোমার হচ্ছে ভাগফল 107 আর ভাগশেষ তোমার হচ্ছে 216। বুঝতে পেরেছো? এবারে আমরা 4 নম্বর ভাগ করব। দেখো 4 নম্বর ভাগটা হচ্ছে কি 406 দিয়ে। 406 দিয়ে আমাদের 20,387কে ভাগ করতে হবে। চলো ভাগ করি। 406 এটা হচ্ছে আমাদের ভাজক, আর ভাজ্য হচ্ছে 20,387। এখানে 3টি অঙ্ক রয়েছে, তাই আমাদের এখানে 3টি অঙ্ককে ভাগ করতে হবে। যদি ভাগ না যায় তাহলে তারপরে আমাদের একটি অঙ্ক বাড়িয়ে নিতে হবে। এখানে দেখো 406, এখানে তোমার হচ্ছে 203। তাহলে ভাজকটা বড় হয়ে গেল, ভাজ্যটা তোমার ছোটো হয়ে গেল, তাহলে আমাদের ভাগ যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আরেকটি সংখ্যা বাড়িয়ে নিতে হবে। এই সংখ্যা পর্যন্ত আমাদের বাড়িয়ে নিতে হবে। তাহলে কত হচ্ছে এখানে 2038। এই 2038কে আমাদের তোমার 406 দিয়ে ভাগ করতে হবে। এখন বরাবরের মতোই এই যে খুচরা হিসাবটা রয়েছে আমাদের 6টা বাদ দিয়ে দিলাম, আমাদের হচ্ছে 400। এখানে 38 বাদ দিলাম, হচ্ছে কত 2000। এখন 400 দিয়ে আমরা যদি 2000কে ভাগ করি তাহলে 4 5 20, তোমার 5 বারে তোমার হচ্ছে কত প্রায় 2000 হয়ে যাবে। এখন দেখি আমাদের 5 দিয়ে গুণ করে 406, এটাকে আমরা 5 দিয়ে যদি গুণ করি 5 5 6 30, 30 0,
হ্যাঁ থাকবে 3, 5 শূন্য শূন্য, হাতে 3 বসে গেল, 5 4 20। 2030, 2030 তোমার দেখো একটা জিনিস খেয়াল রাখো যে এখানে তোমার 2038, এখানে তোমার হয়েছে কত 2030, তাহলে 8 বেশি আছে। এখন আমরা যদি আরেকবার গুণ করি তাহলে এখানে 6 বার গুণ করলে কি তোমার এটা হবে না, এটা থেকে বেশি হয়ে যাবে? নিশ্চয়ই বেশি হয়ে যাবে। তাই আমরা সময় নষ্ট করবো না, আমরা বুঝতে পারছি যেখানে আমাদের 5 বার যাবে, 6 বার হলে পরে অনেক বেশি হয়ে যাবে। তাহলে 5 বারও কত হচ্ছে, 5 বারে 2030 হলো। তোমরা যদি একবার এইভাবে না বের করতে পারো তাহলে এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, 2 দিয়ে গুণ করে দেখতে হবে কত হচ্ছে, 3 দিয়ে গুণ করে, 4 দিয়ে গুণ করে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, 8 দিয়ে, যতক্ষণ পর্যন্ত ভাজ্যের সমান না হবে অথবা ভাজ্যের কাছাকাছি বা নিকটতম সংখ্যা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করতেই থাকবে। আচ্ছা, তো দেখো এখানে এখন 2038 থেকে আমরা যদি 2030 বাদ দিই তাহলে কত হয়, 8 হয়। আচ্ছা, এখন কি করব, এই সংখ্যাটা আমাদের নামার আছে, 7 এখানে আমাদের নামে গেল, যেহেতু এগুলো 0 0 হয়ে গেছে, সবগুলো সমান 0 হয়ে গেছে। এই 7 ছিল, 7 আমরা নামালাম। এখন নামার পরে দেখো 406 দিকে তোমার 87কে ভাগ যাবে, 87 তোকে ভাগ যাবে না, 87 তো ছোটো, এটা তোমার হচ্ছে কি বড়ো। আর কোনো সংখ্যা আমাদের নামারও নেই, তাহলে কতবার ভাগ যাবে এটাকে, 0 বার ভাগ যাবে। আচ্ছা, এখন এটা থেকে যে আমরা শূন্যগুলো বিয়োগ করি তাহলে কত হবে, 87 হয়। তাহলে এই সংখ্যার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে তোমার হচ্ছে ভাগফল সমান হচ্ছে আমাদের 50 এবং ভাগশেষ হচ্ছে আমাদের 87। ঠিক আছে, এবার 5 নম্বর অঙ্ক করে দেখি। 5 নম্বরটা কি বলছে, 5 নম্বর অঙ্ক তোমার বলেছে এখানে 5 3 3 5 2 ভাগ 702, মানে 702 দিয়ে তোমার 53,352কে ভাগ করতে হবে। ভাগ করি, দেখো 53,352। এখানে 3টে অঙ্ক রয়েছে আমাদের ভাজকের ঘরে, তাহলে এখানে আমার 3টে অঙ্ক নিতে হবে। প্রথমত যদি ভাগ না যায় তাহলে তারপরে আমরা একটি বাড়িয়ে নেব। আচ্ছা দেখো এখানে 702, এখানে তোমার হচ্ছে কত 533, তাহলে ভাগ যাবে না, একটি সংখ্যাকে আমাদের বাড়িয়ে নিতে হবে। তাহলে তোমার কথা হলো এখানে 5335 হলো। 5335 কেন 702 দিয়ে ভাগ করে যদি এখানকার 335 বাদ দাও, এখানকার 2 বাদ দাও, এখানে হলো 700, এখানে তোমার হচ্ছে 5000। এখন 700 দিয়ে আমরা যদি 5000কে ভাগ করি তাহলে কত হবে, 7 7 49, 7 8 56, 5600 হয়ে যাবে। 5600 তো এখানে নেই, আমাদের 7 বার যাবে। আমরা যাচাই করে নিই, 702 এটাকে আমরা যদি 7 দিয়ে গুণ করি, 7 2 14, 14 4, হাত থাকবে 1, 7 0 0, হাতের 1 বসে গেল, 7 7 হচ্ছে আমাদের 49। এখন এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, 702 এটাকে 8 দিয়ে গুণ করলে 8 2 16, 16 6, হাত থাকবে 1, 8 0 0, 1 বসে গেল, আর সাথে তোমার হচ্ছে কত 56, 5616। এখানে কি 5616 আছে? নাই। তাহলে আমাদের এখানে 8 বারও যাবে না, যাচ্ছে আমাদের 7 বার। এই 7 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে কত এসেছে, 4914। আমরা বিয়োগ করি, 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, 13 থেকে 9 বাদ দিলে তোমার হচ্ছে 4, হাত থাকবে 1, এখানে 5 হলে 5 হচ্ছে মিলে গেল। এবার আমরা করবো কি, এখানে যে সংখ্যাটি রয়েছে 2, এই 2কে আমাদের এখানে নামাতে হবে। কত হলো, 4212 হলো। 4212 আমাদের 7 বারে হয়েছিল 4900, তাহলে 7 বার তো যাবে না, 7 থেকে ছোট হবে। দেখি আমরা 6 দিয়ে গুণ করে দেখি, 702কে আমরা যদি 6 দিয়ে গুণ করি, 6 দিয়ে 12, 12 2, হাতে থাকবে 1, 6 1 6 0 0, হাতের 1 বসে গেল, আর 6 সাথে তোমার হচ্ছে 4212 মিলে যাচ্ছে 6 বারে। তাহলে এখানে আমাদের 6 বসবে। 6 দিয়ে 702কে গুণ করে কত এসেছে, 4212। সবগুলো মিলে গেছে। 2 থেকে 2 বাদ দিই যদি, তাহলে 0, 1 থেকে 1 বাদ দিলেও 0, 2 থেকে 2 বাদ দিলেও 0, 4 থেকে 4 বাদ দিলেও 0। আমাদের অতগুলো 0 লেখা দরকার নেই, আমাদের একটি 0 রাখলেই হয়। আচ্ছা, তো এই অঙ্কের ক্ষেত্রে সমাধান হচ্ছে কত, ভাগফল সমান হচ্ছে 76, আর ভাগশেষ তোমার হচ্ছে 0। এবার আমরা 6 নম্বর অঙ্ক করব। দেখো 6 নম্বর অঙ্কটা হচ্ছে ভাজক 230, এই 230 দিয়ে আমার ভাগ করতে হবে তোমার 49,800। 230, এই 230 দিয়ে আমাদের ভাগ করতে হবে 49,800। এটাকে এখানে ভাজকের ঘরে 3টি অঙ্ক রয়েছে, তো আমাদের এখানে 3টি অঙ্ককে ভাগ করতে হবে। এখন এখানে দেখো যেটা ছোটো সংখ্যা, এটা বড় সংখ্যা ভাগ যাবে। এখন কতবার ভাগ যাবে, তোমার এখানে 230 দ্বিগুণে কত হয়, 460 হয়। এখানে 498 রয়েছে, তাহলে 3 বার যদি হয় তোমার 3 2 বা 203 তোমার হচ্ছে কত, 600 হয়ে যাবে। এখানে আমাদের 600 নেই, তাই আমাদের 2 বার যাচ্ছে।
এখানে 2 যদি নিই ভাগফলে ঘরে 2 0 0 2 3 তোমার হচ্ছে 6 2 2 তোমার হচ্ছে এখানে 4, তাহলে 230 দিয়ে যেমন 498কে ভাগ করা যায় তাহলে তোমার হচ্ছে 460 হয়। এখন আমরা বিয়োগ করব, এই যে ভাজ্য থেকে আমাদের এই সংখ্যাটা এখন এই গুণফলটা আমাদের বিয়োগ করতে হবে। 8 থেকে যদি 0 বাদ দিয়ে বিয়োগ করি তাহলে কত হচ্ছে 8 হবে। 9 থেকে আমরা যদি 6 বিয়োগ করি, এখানকার 9 থেকে এখানকার 6 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 3 হবে। আচ্ছা, তারপরে 4 4 মিলে গেলে 0 হয়। এবার আমাদের করতে হবে কি, এই যে 0 রয়েছে এই 0 আমাদের এখানে নামাতে হবে। 0 নামানোর পরে দেখতেছি এখানে কত হলো 380 হলো। এখন 380 দিয়ে 380কে আমরা যদি 230 দিয়ে ভাগ করি তাহলে ভাগ যাবে, যেহেতু এটা ছোটো সংখ্যা এটা বড় সংখ্যা। এখন কতবার যাবে, আমাদের 2বারে হয়েছিল তোমার 460, এখানে 460 নাই, তাহলে কি 2বার যাবে, তাহলে 2বার যাচ্ছে না, আমাদের যাবে এখানে 1বার। আচ্ছা, 1 0 0 1 3 3 1 2 2 বিয়োগ করি। 8 থেকে আমরা যদি এই 8 থেকে আমরা 3 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 5 হবে। 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমাদের 1 হবে, 150। আচ্ছা, এবার কি করব, এই যে শূন্যটা রয়েছে এই শূন্যটা আবার এখানে নামাতে হবে। কত হলো এখানে 1500, মানে 1500 হলো। এখন আমার 2বারে হয়েছিল কত 460 হয়েছিল। এখন আমাদের কতবার যাচ্ছে, এখন 200 দিয়ে আমরা যদি 1500কে ভাগ করি তাহলে 2 সাথে তোমার 1400, 200 দিয়ে যদি আমরা 1500কে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে কত 2 সাথে 1400, প্রায় 7বারের মতো যাবে। আমরা দেখি 7 দিয়ে না হলে অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেখব। 230কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 7 0 0 7 3 21, 21 1 হাতে থাকবে 2, 7 2 14 আর 2 তোমার হচ্ছে কত 16, 1610। 1610 হচ্ছে, এখানে 1610 কি আমাদের আছে, নাই, 1500 আছে, তাহলে 7বার এখানে আমাদের যাবে না। তো 230কে আমরা 6 দিয়ে গুণ করে দেখি, তো 6 0 0 6 3 18, 18 8 হাতে থাকবে 1, 6 দিয়ে 12 আর হাতের 1 দিয়ে তোমার হচ্ছে 13, 1380। তাহলে 1500 থেকে ছোট হয়েছে 6বারে, এখানে আমাদের 6বার যাচ্ছে, 6বারে হচ্ছে 1380, 1380 বিয়োগ করি। 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 8 গেলে, অর্থাৎ শূন্যটাকে আমাদের বিবেচনা করতে হবে 10, 10 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে কত 2, হাতে থাকবে 1। শূন্যটাকে আমরা যে 10 ধরলাম ওর জন্য হাতে আছে 1 তখন এই নিচেরটার সঙ্গে যোগ হয়ে যাবে, তো এখানে 4 হয়ে গেল। 5 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমাদের হচ্ছে কত 1 হবে। আবার 1 1 মিলে গেলে 0, আর কোনো আমাদের সংখ্যা এখানে নামার নেই, তাহলে ভাগটা আমাদের এখানে শেষ। আচ্ছা, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ভাগফল হচ্ছে, অতএব ভাগফল আমাদের হচ্ছে 216 এবং ভাগশেষ হচ্ছে 120। ঠিক আছে, এবার আমরা 7 নম্বর অঙ্ক করব। 7 নম্বর হচ্ছে 54001, এই সংখ্যাটাকে ভাগ করতে হবে 907 দিয়ে। 907 হচ্ছে আমাদের ভাজক আর 54001 হচ্ছে আমাদের ভাজ্য। আচ্ছা, চলো ভাগ করি, কি বলছে 907 এটা দিয়ে ভাগ করতে হবে 54001কে। এখানে 3টে অঙ্ক রয়েছে, তাই এখানে আমরা 3টে অঙ্ককে ভাগ করব। ভাগ কি যাচ্ছে, ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের করতে হবে আরেকটি সংখ্যা বাড়িয়ে নিতে হবে। এখন তাহলে কত হলো, এখানে তোমার হচ্ছে 5400 হলো, এখানে তোমার আছে কত 907। এখন 9 দিয়ে বা 900 দিয়ে আমরা যদি 54কে ভাগ করি তাহলে কতবার হয়, তোমার হচ্ছে 9 5 4500 হবে, 9 6 54, তো 6বারে তোমার দেখো কত হচ্ছে, আর 5বারে কত হচ্ছে। এই 907কে আমরা যদি 6 দিয়ে গুণ করি, 6 7 42, 42-এর 2 হাতে থাকবে 4, 6 0 0 হাতে 4 তখন এখানে বসে গেল। তারপর 6 9 54, 5442, কিন্তু এখানে কি আমাদের 5442 রয়েছে না, এখানে শুধুমাত্র আমাদের 5400 রয়েছে। তাহলে আমাদের এখানে 6বার যাচ্ছে না, যাবে তাহলে কয়বার, 5বার যাবে, 5বার। দেখো 5 7 35, 35-এর 5 হাতে থাকবে 3, 5 0 0 হাতের 3 এখানে বসে গেল, 5 9 45, 4535। এবার বিয়োগ করি, 10 থেকে আমরা যদি 5 বাদ দিই তাহলে কত হবে, 5 হবে, এখানে 4 হয়ে গেল। 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকবে 1, এখানে তোমার 5 হয়ে গেল, 6 হয়ে গেল। 14 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হবে, 8 হবে, হাতে থাকবে 1, এখানে 5 হলো, 5 5 মিলে গেলে 0। আচ্ছা, এবার করবো কি, এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা আমাদের এখানে নামায় নিতে হবে। তাহলে হলো 8651, 5বারে আমাদের হয়েছে 4535। এখন আমাদের ভাগ করতে হবে 8651, তার মানে এখানে পরবর্তী যে ভাগফলটা বসবে সেটা 5-এর থেকে বড় হবে। আমাদের দেখো 6বারে বের করেছিলাম 5442। আচ্ছা, এর থেকে তাহলে আমাদের বেশি নিতে হবে 907, এটাকে আমরা 8 দিয়ে গুণ করি কত হয়, 8 7 56, 56-এর 6 হাতে থাকবে 5, 8 0 0 ওই 5 তখন এখানে বসে গেল। আচ্ছা, 8 9 72,
7200, তাহলে আরও যাবে 907কে আমরা যদি 9 দিয়ে গুণ করি তাহলে 9 7 63, 63 3 হাতে থাকবে তোমার 6, 9 0 0 6 বসে গেল, 9 9 81। আচ্ছা 10 বার তো যাবে না, 10 বার গেলে তোমার তো 9000 তোমার 70 হয়ে যাবে, 9070 তোমার এখানে নাই। আর তোমার একটি অঙ্ক থেকে তোমার বেশি অঙ্ক ভাগফলে করে একসঙ্গে নেওয়া যাবে না, তাহলে এই সংখ্যাটাই হবে আমাদের 9 বার যাচ্ছে সর্বোচ্চ। 9 দিয়ে সংখ্যাটাকে গুণ করে কত হয়েছে? 81063 হয়েছে, সরি 8163। বিয়োগ করি 11 থেকে 3 বাদ দিতে হবে, 11 থেকে 3 বাদ দিলে কত হয়? 8 হয়। আচ্ছা এখানে হাতে 1 থাকলো, তাহলে এখানে 7 হয়ে গেল, 15 থেকে 7 বাদ দিলে আমাদের 8 হবে, হাতে থাকবে 1, এখানে 2 হয়ে গেল, 6 থেকে 2 বাদ দিয়ে তাহলে আমাদের হচ্ছে কত? 4, 8 8 মিলে গেলে 0। আমাদের আর কোনো সংখ্যা নামারও নেই, তাহলে এখানে আমাদের হচ্ছে ভাগফলটা। অতএব এই অঙ্কের ভাগফল হচ্ছে তোমার 59 এবং ভাগশেষ হচ্ছে 488। এবার আমরা ভাগ করবো 8 নম্বর অঙ্ক হচ্ছে 30,000। এই 30,000কে ভাগ করতে হবে 420 দিয়ে। 420 হচ্ছে আমাদের এখানে ভাজক। চলো ভাগ করি। 420 দিয়ে ভাগ করতে হবে 30,000 এই সংখ্যাটিকে। তাহলে এখানে আমরা যদি 3টি অঙ্ক নিই, যেহেতু এখানে 3টি অঙ্ক রয়েছে, তাহলে এই 3টি অঙ্ক দিয়ে 3টি অঙ্ককে ভাগ যাবে না, যেহেতু এটা বড়, এটা তোমার ছোটো, তাহলে আমাদের একটি অঙ্ক বাড়িয়ে নিতে হবে। তাহলে সংখ্যাটা হলো এখন এখানে 30, তার মানে তো হচ্ছে 3,000। 3,000কে আমরা এখন 420 দিয়ে যদি ভাগ করি, 4 6 24, তোমার 4 7 28, 4 7 28, তারপর তোমার হচ্ছে 4 8 32, 8 বার তোমার 3200 হয়ে যাবে। তাহলে হয় তোমার এখানে 7 বার যাবে বা 7 থেকে তোমার ছোটো হবে। এই সংখ্যাটাকে আমরা 7 দিয়ে গুণ করে দেখি। 420 এটাকে 7 দিয়ে গুণ করি, 7 0 0, 7 2 14, 14 4 হাত থাকবে 1, 7 4 28, আর একে তোমার হচ্ছে 29। 7 বার তোমার হচ্ছে এটা। যদি 8 বার লিখি তাহলে দেখো কি হয়, 8 0 0, 8 2 16, 16 6 হাত থাকবে 1, 8 4 32, 32 আর একে 33, 3360। এখানে আমার 3360 নেই, তাহলে 8 বার এখানে যাবে না, যাবে আমাদের 7 বার। এই 7 বার যদি যায় তাহলে 7 দিয়ে সংখ্যাটাকে গুণ করে হয়েছে কত? 2940। আচ্ছা লিখলাম। এখন এই ভাজ্য থেকে এটা গুণফলটা বিয়োগ করতে হবে। 0 থেকে 0 গেলে 0 হয়, 0 থেকে 4 গেলে অর্থাৎ 10 থেকে 4 বার দেওয়া যায়, তো 10 থেকে 4 বার দিলে তোমার হচ্ছে কত? 6 হাত থাকবে 1, এখানে 10 হয়ে গেল, 10 10 মিলে গেলে 0 হাত থাকবে 1, এখানে তোমার 3 হয়ে গেল, 3 3 মিলে গেলে তোমার হচ্ছে 0। আচ্ছা তো এই 0 আমাদের এখানে লাগতেছে না। এবার আমরা করব কি, এই যে সংখ্যা রয়েছে 0 রয়েছে একটি, 0 আমাদের এখানে নামাতে হবে। 0 নামালাম, 0 নামার পরে এখন দেখো কতবার যাচ্ছে, এখানে 420, এখানে তোমার আছে কত? 600। এখন 400 দিয়ে যদি 600কে ভাগ করি, তো 400 একে 400, 402 800, এখানে তো 800 নেই, তাহলে আমাদের 2 বার যাবে না, 1 বার যাবে। 1 0 0, 1 2 2, 1 4 4, তাহলে 0 বিয়োগ করি আমরা। 10 থেকে 2 গেলে তোমার হচ্ছে 8, হাত থাকবে 1, এখানে 5 হয়ে গেল, 6 থেকে 5 যদি বাদ দিই তাহলে তোমার হচ্ছে 1। অতএব ভাগফল এই অঙ্কের ক্ষেত্রে ভাগফল তোমার হচ্ছে কত? 71, আর ভাগশেষ তোমার হচ্ছে 180। বুঝতে পেরেছো? এবার 9 নম্বর অঙ্ক করি আমরা। 9 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। আচ্ছা 9 নম্বর অঙ্ক, 9 নম্বর বলেছে তোমার এখানে 12,300 এই সংখ্যাটিকে ভাগ করতে হবে 300 দিয়ে। তো 300 তোমার হচ্ছে এখানে আমাদের ভাজক, আর 12,300 হচ্ছে আমাদের এখানে ভাজ্য। 12,300কে আমাদের ভাগ করতে হবে। আচ্ছা তাহলে 300 দিয়ে ভাগ করি, 300 দিয়ে 12,300কে ভাগ করব। আচ্ছা তাহলে এখানে 3টে অঙ্ক যদি নিই, তাহলে আর এখানকার 3টে অঙ্কতে ভাগ যাবে না, যেহেতু এখানকার 3টে অঙ্ক হচ্ছে বড়, এখানকার 3টে অঙ্ক তোমার ছোটো, তাহলে একটি অঙ্ক আমাদের বাড়িয়ে নিতে হবে। তাহলে তোমার কত হচ্ছে? 1230। 300 দিয়ে যদি ভাগ করি, তাহলে 300 দিয়ে 1200কে ভাগ করলে তোমার 4 বার হয়, হ্যাঁ 4 বার যাবে। 4 0 0, 4 0 0, 4 3 আমাদের হচ্ছে 1200। বিয়োগ করি, 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 0 গেলে 3, 2 দিয়ে মিলে গেলে 0, 1 1 মিলে গেল 0। নামবে কত আমাদের? এখানকার 0টা নামবে। আচ্ছা 0 নামলো, দেখো 300 300 মিলে গেছে, তাহলে 1 বার যাচ্ছে, 300 একে 300। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি ভাগফল, এই অঙ্কের ক্ষেত্রে ভাগফল তোমার হচ্ছে 41, ভাগশেষ তোমার হচ্ছে 0। ভাগশেষ লেখা দরকার নেই আমাদের। এবার 10 নম্বর অঙ্কটা করি আমরা। দেখো 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্ক আমাদের এখানে বলেছে 35,000 এই সংখ্যাটাকে ভাগ করতে হবে 700 দিয়ে। আচ্ছা 700 দিয়ে ভাগ করি আমরা। 700 আমাদের এখানে হচ্ছে ভাজক, 3,000 35,000 এই সংখ্যাটা তোমার হচ্ছে ভাজ্য। আচ্ছা এখানে 3টি অঙ্ক রয়েছে, আমরা যদি এখানে 3টে অঙ্ক নিই,
এই যে এখানে ভাজকের ঘরে 3টি অঙ্ক রয়েছে, আমরা যদি এখানে 3টি অঙ্ক নিই তাহলে কি ভাগ যাবে? যাবে না। যেহেতু এটা বড়, এটা তোমার হচ্ছে ছোটো, তাহলে একটি অঙ্ক বাড়িয়ে নিতে হবে। তাহলে তোমার হবে কত? 3500। কারণ 700 দিয়ে আমরা 3500 যদি ভাগ করি, 7 5 3500 হয়ে যায়, 5 বার যাবে। 5 0 0 5 0 0 5 7 35 মিলে গেল, সবগুলো মিলে গেল 0। তাহলে এখানে শূন্যটা কী হবে? মনে করো যেখানে শূন্যটা নামালাম, এখন 700 দিয়ে শূন্যকে ভাগ করলে কতবার ভাগ করা যায়? 0 বার ভাগ করা যায়। এরকম বিবেচনা করতে পারো, অথবা কি এই শূন্যটা তখন আমাদের এখানে চলে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছ? এবার আমরা করবো কি 11 নম্বর অঙ্ক করে নিই এখানে। আচ্ছা, 11 নম্বর হচ্ছে 48,000 এই সংখ্যাটাকে ভাগ করতে হবে 800 দিয়ে। 800 আমাদের হচ্ছে এখানে ভাজক, 48,000 এটা হচ্ছে আমাদের ভাজ্য। এখানে 3টি অঙ্ক রয়েছে, ভাজকের ঘরে এখানে 3টি অঙ্ক রয়েছে। আমরা যদি এখানে 3টি অঙ্ক নিই তাহলে তোমার কত হবে? 480, যেটা ভাগ যাবে না, যার কারণে কী করবো? আমরা আরেকটি অঙ্ক বাড়িয়ে নিব, 4000 তোমার হচ্ছে কি 800। এবার 800 দিয়ে আমরা যে ভাগ করি তাহলে কত হবে? তোমার হচ্ছে কি 8 5 40, 8 5 40 মানে 4000, 8 6 48, 6 বার যাচ্ছে। তোমরা গুণ করে নিবা কতবার যাচ্ছে, 5 বার 6 বার দিয়ে। 6 0 0 6 0 0 6 8 48, এই 48 বসে গেল। তাহলে এখানে কী হলো? সবগুলো মিলে গেল 0। তাহলে এই শূন্যটা কী হবে? শূন্যটা আমাদের এখানে চলে আসবে, অথবা শূন্যটা মনে করে নামালাম এখানে, নামার পরে 800 দিয়ে শূন্যকে ভাগ করি তাহলে কতবার যায়? 0 বার ভাগ যায়। বিয়োগ করলে আবার কত হয়? 0ই হয়। আচ্ছা, তো এই অঙ্কের ক্ষেত্রে ভাগফল তোমার হচ্ছে কত? 60। আচ্ছা, শেষ আমরা 1 নম্বর অঙ্কের হচ্ছে কি শেষের অঙ্কটা তোমার হচ্ছে কি 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 12 নম্বর অঙ্কটা বলেছে এখানে 73,300 এই সংখ্যাটাকে ভাগ করতে হবে 600 দিয়ে। তাহলে 600 হচ্ছে আমাদের এখানে ভাজক, আর 73,300 হচ্ছে আমাদের ভাজ্য। 600 দিয়ে আমরা যদি 73,300কে ভাগ করি তাহলে দেখো কত হয়। এখানে 3টি অঙ্ক রয়েছে, আমরা যদি এখানে ভাজকের ঘরেও 3টি অঙ্ক যেহেতু রয়েছে, এখানে আমরা 3টি অঙ্ক বিবেচনা করি তাহলে ভাগ যাবে, যেহেতু এটা থেকে এটা বড়ো। এখন 600 দিয়ে আমরা যদি এখানে 733কে ভাগ করি তাহলে কবার যাবে? একবার যাবে। 600 একে 600, 600 দুয়ে 1200, তো 1200 তো এখানে নেই আমাদের, তাহলে একবার যাচ্ছে। 600 একে 600 আমরা বিয়োগ করি, 3 থেকে 0 গেলে 3, 3 থেকে 0 গেলে 3, 7 থেকে 6 গেলে 1। তারপরে কি করব? এখানকার শূন্যটা আমাদের এখানে নামাতে হবে। এখন হলো কত? 1330। 1330কে আমরা 600 দিয়ে ভাগ করি তাহলে 600 একে 600, 600 দিয়ে আমাদের কত হয়? 1200 হয়, আমরা জানি। 600 3 1800, তাহলে 3 বার তো যাবে না, 2 বার যাবে। 602 হচ্ছে আমাদের 1200। বিয়োগ যদি করি 0 3, 3 থেকে 2 গেলে 1। আচ্ছা, তারপর আমাদের কি হবে? আবার এই যে শূন্যটা রয়েছে, এই শূন্যটা আমাদের এখন নামাতে হবে। 1300 হলো। আবার যদি আমরা 1300কে ভাগ করি, 1300কে যে আমরা ভাগ করি 600 দিয়ে তাহলে কতবার যাবে? 3 বারের তো আমার 6 3 1800 হয়ে যাবে, কিন্তু 1800 নেই আমাদের, তাহলে 2 বার যাচ্ছে। এই 2 বার যাচ্ছে, 2 বার আবার কত হবে? 600 দিয়ে 1200 হয়। বিয়োগ যদি আমরা করি 0 0, 3 থেকে তোমার 2 গেলে 1 হয়, আর তো কোনো আমাদের সংখ্যা নেই। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে ভাগফল হচ্ছে তো 122 এবং ভাগশেষ তোমার হচ্ছে কত? 100।